ও ঘুমোচ্ছে। আগামী 7 দিন খুব সাবধানে রাখবেন ওকে। ওর পূর্ণ বিশ্রামের প্রয়োজন। আর আপনারা তো জঙ্গলেই থাকেন, জঙ্গলের গাছগাছরা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে। তাও আমি 2-4টে গাছের নাম বলে দেব। ওই গাছের পাতা বেঁধে খাওয়ালে ও তাড়াতাড়ি সুস্থ হবে। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সাধারণত মানুষ বিপ্লবী দেখলে ভয় পায়, তাদের পাশে এসে দাঁড়ায় না, উল্টে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। বুঝতেই চায় না আমরা আসলে দেশের সেবাই করতে চাইছি। সেই জন্য সন্দেহবশত আমরা আপনার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছি। আমাদের ভুল বুঝবেন না। মানুষের সেবাই দেশের সেবা। দয়া করে মনে রাখবেন, দেশ আর মানুষকে পৃথক করলে আপনাদের বিপ্লব ব্যর্থ হবে। ঠিক, তবে একটা অনুরোধ করি, এই আদ্দামার ছবিগুলো আমরা আমাদের কাছে রাখি। জানেন, যখন আমরা চোখ বুজে আদ্দামায় স্তব পাঠ করছিলাম, তখন কখন যে আদ্দামা আর অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার রূপ এক হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। সেই চতুর্ভুজা মূর্তি, ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্খা হরণ, দু নয়নে মধুর হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, আজি কি মূর্তি তোমার হেরিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। হ্যাঁ, আমাদের হৃদয়ের সোনার মন্দিরের দরজা খুলে গেছে, আর সেই মন্দিরের বেদিতে ভারত মাতা আদ্দামা এক হয়ে বিরাজ করছেন। আমরা রাখবো ছবিগুলো। মা যদি আপনাদের কাছে থাকতে চান তাহলে আমি আপত্তি করার কে? রাখুন। আচ্ছা, আমি এখন আসি, অনেকটা দেরি হয়ে গেল। আমাকে আজ রাতের মধ্যে কলকাতা যে করে হোক পৌঁছতেই হবে। কি জানি শেষ ফেরিটা পাবো কিনা। পাবেন না, সূর্যাস্ত হতে আর বেশি দেরি নেই। শেষ ফেরি তো বেরিয়ে গেছে। আপনি ভাববেন না, আপনি আমাদের জন্য যা করেছেন তার কিছুটা ঋণ অন্তত আমরা শোধ করে যাব। আপনাকে ফেরিঘাটে যেতে হবে না। এখান থেকে কয়েক ক্রোশ দূরে নদীর ঘাটে আমাদের গোপন সমিতির লোকজন আছে। তারা আপনাকে ঠিক রাতের মধ্যে আপনাকে কলকাতার কাছাকাছি পৌঁছে দেবে। সেখানে নেমে ঘোড়ার গাড়ি থাকবে, তাতেও আমাদের লোক থাকবে, সে আপনাকে আমার স্ট্রিট পৌঁছে দেবে। শুধু একটাই দুশ্চিন্তা, আজ পথে পুলিশের পাহারা খুব বেশি। আপনি আমাদের লোকজনের সাথে যেহেতু থাকবেন, তাই ধরা পড়লে পুলিশ আপনাকেও বিপ্লবী বলে সন্দেহ করবে। সুতরাং একটু সাবধানে যাবেন। আপাতত আপনি নদীর ঘাটেই চলুন। কিন্তু নদীর ঘাটও তো এখান থেকে বেশ কয়েক ক্রোশ দূরে। আপনি তো তাই বললেন। সেখানে পৌঁছতে পৌঁছতে তো অনেকটা দেরি হয়ে যাবে। আমি কি আদৌ আজ রাতের মধ্যে কলকাতা পৌঁছতে পারবো? ভাবছেন কেন? স্বামী বিবেকানন্দকে আমরা চোখে দেখিনি, কিন্তু যে কোনো বিপ্লবীর কাছে তিনিই আদর্শ। আর আপনার মতো মানুষই তো আজকের যুগে স্বামী বিবেকানন্দ। ছি ছি, এই কথা বলবেন না। এই কথা যে শোনাও মহাপাপ। ভুল কিছু বলিনি। যে মানুষ নিজের জীবন বিপন্ন করে নিজের স্বার্থ ভুলে অন্যের এমন সেবা করে, তাকে অন্নদাচরণ নামে না ডেকে স্বামীজি নামেই ডাকতে ইচ্ছা করছে যে। আপনি ভাববেন না, শিকাগো থেকে কলকাতা ফেরার পর স্বামীজির গাড়ির ঘোড়া খুলে যুবকরা তাদের ভালোবাসার স্বামীজিকে কাঁধে করে টেনে নিয়ে গেছিল। আজ 2 ক্রোশ পথ না হয় আমরাই আপনাকে কাঁধে করে নিয়ে যাব, আমরাই খিয়াবে পৌঁছে দেবো আপনাকে কলকাতা। আসুন, কোনো দ্বিধা রাখবেন না, ওই মাচায় বসুন। জীবনের আদর্শকে মাথায় করে নিয়ে যেতে হয়, আমরা আপনাকে কাঁধে করে নিয়ে যাই। আদ্যা মায়ের রূপে দেশ মা আমাদের শক্তি যোগাবে। আদি শক্তি আদ্যাপীঠ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।